দার্জিলিং টি জন্ম বাংলায়, বেড়ে ওঠা বিশ্বে, যার এক চুমুক মানেই যেন সব পেয়েছে দেশে। পাহাড়ে অশান্তির আগুনে সেই চা শিল্পই এখন বড়সড় সংকটের মুখে, দেখা দিয়েছে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা। দার্জিলিংয়ের চায়ের এমনিতেই বিশ্বজোড়া সুনাম, কিন্তু সেরারও তো সেরা থাকে। পাহাড়ের ৮৭টি চা বাগানে বছরে ৫টি ফ্লাশ ওঠে। ফার্স্ট ফ্লাশ ওঠার সময় হলো মূলত মার্চ মাস, যা স্প্রিং ফ্লাশ নামে পরিচিত। ১ জুন থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে ওঠে সেকেন্ড বা সামার ফ্লাশ। বাকি ৩টি হলো মনসুন ফ্লাশ, অটাম ফ্লাশ, উইন্টার ফ্লাশ। এর মধ্যে বিদেশে দার্জিলিংয়ের সেকেন্ড ফ্লাশ চায়ের কদর অত্যন্ত বেশি, যা থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়। দার্জিলিং চায়ের ২০%ই সেকেন্ড ফ্লাশ, লভ্যাংশের ৪০% আসে এই সেকেন্ড ফ্লাশ চা রপ্তানি করেই। গত কয়েক মরশুম ধরেই মার খাচ্ছে ফার্স্ট ফ্লাশ চায়ের উৎপাদন, তাই সেকেন্ড ফ্লাশ চাই এখন দার্জিলিংয়ের চা শিল্পের প্রাণভোমরা। আর মোর্চার লাগাতার বন্ধের ফলে দার্জিলিংয়ের প্রায় ৮৭টি চা বাগান বন্ধ হয়ে থাকায় সেই সেকেন্ড ফ্লাশ চাই এখন বিপন্ন। সূত্রের দাবি, মোর্চার আন্দোলনের জেরে ইতিমধ্যেই দার্জিলিংয়ের চা শিল্পে ক্ষতি হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এই সময় যা সেকেন্ড ফ্লাশের যা প্রোডাকশনটা আমাদের ক্ষতি হয়ে গেছে, এটা তো এখন আমরা জানি না ইনডেফিনিট স্ট্রাইক কবে অবধি চলবে। এই মুহূর্তে অলরেডি ১০০ কোটি টাকা লস হয়ে গেছে। সময়ের যে চায়টা আমরা বিক্রি করি, এটা 90% এক্সপোর্ট হয়, তো এই 90% এক্সপোর্ট আমাদের কান্ট্রি এফেক্ট হয়ে যাবে। টোটাল স্ট্রাইক আছে আপনার ৮ তারিখ জুন থেকে ২-৩ রোজ ছাড়া, তো যা পিক কোয়ালিটি পিরিয়ড ছিল, যা পিক প্রোডাকশন পিরিয়ড ছিল, বাগান তো টোটালি বন্ধ আছে। তো এখন যা লস হচ্ছে কোয়ালিটির, ক্রপের, ইমেজের, এক্সপোর্ট রিলেশনসের, তারপরে এবারে কিন্তু জুলাইতেও অনেক লস হবে। বন্ধ অশান্তি চলতে থাকলে ক্ষতির পরিমাণ যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা বোঝাতে একটা ছোট্ট পরিসংখ্যান যথেষ্ট। দার্জিলিংয়ের চা বাগানগুলিতে প্রতিদিন প্রায় ৯০,০০০ কেজি চা উৎপন্ন হয়, এর মধ্যে ৫০%ই রফতানি হয়। নিলামে কেজি প্রতি গড় দাম ওঠে ৫০০ টাকা। চা বিদেশে বিক্রি হলে নিলামে দাম ওঠে আরও বেশি। অর্থাৎ একদিন বাগান বন্ধ থাকলেই ক্ষতি কমপক্ষে ৪.৫ কোটি টাকা। অর্থাৎ যত বন্ধ তত ক্ষতি। এই পরিস্থিতিতে চরম সংকটে দার্জিলিংয়ের চা শিল্প, অনিশ্চয়তার মুখে ২ লক্ষ চা শ্রমিকের ভবিষ্যৎ। সরোজ ঝা, দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।